পবিত্র আশুরা উপলক্ষে রাঙ্গুনি উপজেলার রাজানগর এবং ইসলামপুর ইউনিয়নের 400 দরিদ্র মানুষের মাঝে চুল বিতরণ করছে হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপির পক্ষতুন ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক সাদাত হোসেন রিমন এসব বিতরণ করছে। এই উপলক্ষে জুলাই 13 তারিখ শনিবার বিকালে রাজানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজানগর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। ইসলামপুর 1 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার হোসেনের সঞ্চালনায় সভাত বিশেষ অতিথির বক্তব্য রেখে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ মাতব্বর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাইবুর রহমান সবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তৈয়ব তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শাহ আর বহুত কেউ। আশুরা উপলক্ষে দুস্থ মানুষের মাঝে 10 কেজি চাউল বিতরণ, প্রায় 700 মানুষের মাঝে চাউল বিতরণ উদ্যোগ গ্রহণ করায় তার ট্রাস্ট এবং তাকে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এবং হাসান মাহমুদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমরা হাসান মাহমুদের প্রতিনিধি, সেই কারণে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দোয়া করবেন যাতে আগামীতে 700 জায়গায় 800 করতে পারে, 1200 করতে পারে, 1600 করতে পারে। শেষে দরিদ্র 400 মানুষের মাঝে 10 কেজি করে চাল দেওয়া হয়। সাধারণ মানুষ এসব সহায়তা পায় সন্তুষ্টি প্রকাশ করছে। উল্লেখ্য, হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের মাধ্যমে প্রত্যেক বছর 12-15 লাখ টাকার বিভিন্ন সহায়তা ইসলামপুর রাজানগর ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়। আসলে একখান উদ্দেশ্য যদি সবার উদ্দেশ্য এবং বিশেষ করে এলাকার গরিব দুঃখী মানুষের পাশে থাকে বলে সাদাত হোসেন ইমনে হুসাইন বিন ইব্রাহিম ট্রাস্টের পক্ষতুন দান সৎকার করে থাকে ওনারা জানান। আর সবসময় মানুষের পাশে আছি। আর একে অভিন্ন আর পরস্পর মিলিজুলিয়ার এই জায়গার মাঝে বসবাস করি এবং সর্বোপরি ইউনিয়ন যদি বাঘ হয় আর পাই হিসেবে বাঘ হয়ে দিই, কিন্তু অন্তরোত্তম বাঘ নয়। শুধু এটা বগাবিল কর্তৃক আজকে ইসলামপুর রাজানগরে বিস্তৃত হয়েছে। সামনে যেন ওনাকে যেন আল্লাহ তৌফিক দেয়, পুরো রাঙ্গুনিয়ায় ডক্টর হাসান মাহমুদের পক্ষ থেকে উনি যেন ত্রাণ বিতরণ করতে পারে। চট্টগ্রাম।